الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة সম্মানিত দিনদার মুসলমান ভাইরা, চলমান তবলিগের সমস্যা নিয়ে আজকে আমরা সারা দেশের বিশ্বের মুসলমানরা অত্যন্ত ব্যথিত যে তবলিগের কাজ একমাত্র ইসলামের জন্য, মানবতার জন্য, মানুষকে সত্যের পথে আহ্বান করবে। আজকে আমরা সেখানে নিজেরা মারামারি করে আহত হচ্ছি, হত্যা করছি। আফসোসের সাথে বলতে হয়, এই দাওয়াত তাবলীগের সমস্যা আজকের থেকে না, অনেক আগের থেকেই। পাকিস্তানের গ্র্যান্ড মুফতি রশিদ আহমদ সাহেব উনি বারবার চেষ্টা করেছিলেন যে তোমরা আসো, তোমাদেরকে নিয়ে আমরা বসি, তোমরা কিভাবে সুন্দরভাবে দাওয়াত তাবলীগের কাজ করতে পারি আমরা আসো, আমরা বসে আলোচনা করে। কিন্তু দাওয়াত তাবলীগের ভাইয়েরা তারা সময় দেন নাই। আজকে দীর্ঘ বছর পরে ওনার সেই চেষ্টা ব্যর্থ হওয়ার কারণে আজকে নিজেদের ভিতরে গন্ডগোল, মারামারি, হানাহানি চলছে। যেখানে ইসলামের মহান বিধান জিহাদকে অবজ্ঞা করে হত্যাকে ফিতনা মনে করতেছে, অথচ আজকে নিজেরা একে অপরকে হত্যা করতেছে। দুঃখজনক ব্যাপার। যেখানে আজকে সিরিয়াতে, ফিলিস্তিনে, আর এখানে কাশ্মীরে কাফেরদের হাতে রঞ্জিত হচ্ছে মুসলমানদের রক্ত, আজকে সেই রঞ্জিত হচ্ছে মুসলমানদের হাতে, তবলিগওয়ালাদের হাতে, তবলিগওয়ালাদের রক্ত রঞ্জিত হচ্ছে। দুঃখের সাথে বলতে হয়, অতএব জাতিকে শিক্ষা নেওয়া উচিত। আপাতত এই তবলিগের এই ফিতনা থেকে বাঁচার জন্য তবলিগকে স্থগিত করে নতুনভাবে নতুন অঙ্গে কাজ করা উচিত আমাদেরকে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সত্যিকারের দিন বোঝার তৌফিক দান করুক এবং কোরআনের যে বিধান উদখুলু ফিস-সিলমি কাফা, পূর্ণাঙ্গ দিনের ভিতরে প্রবেশ করার তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।